কারা করেছে এটা আমরা বুঝতেই পারছি না। ও এমনি রাজনৈতিক কর্মীও ছিল এবং আমার সাথে একসাথে আমরা পড়াশোনা করেছি স্কুলে, আমাদের বন্ধু ছিল, কিন্তু অত্যন্ত ভালো ছেলে ছিল এবং ব্যবসাও করতো এবং কাজকর্মও করতো মানুষের জন্য। তারপর কারা কিভাবে এটা করলো তো আমরা অনুমান করতেও পারছি না। পুলিশ নেমেছে, তদন্ত করছে এবং দুষ্কৃতীরা ধরা পড়বে এটা নিশ্চিত। সিসিটিভির ফুটেজ আছে অনেকই, সেগুলো দেখে পুলিশ নিশ্চয়ই দুষ্কৃতী ধরে ফেলবে। একের পর এক তৃণমূল নেতা খুন এবং যেখানে বারবার এই প্রশ্নটা সামনে আসে, যদি শাসক দলের নেতা কর্মীরাই টার্গেট হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কারণ ভাঙড়, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের পর এবার কোন্নগর, 20 দিনের মধ্যে ফের খুন তৃণমূল নেতা। কোন্নগরে ভর সন্ধ্যায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কুপ এবং অফিসের সামনে গ্যাসের ডিস্ট্রিবিউটর তৃণমূল নেতাকে খুন করা হয়েছে। অফিস থেকে বাইক নিয়ে বেরোতেই দুই দুষ্কৃতী হামলা চালায় বলেই সূত্রের খবর। পুলিশ কি বলছে এই গোটা ঘটনার পর রাখবো আপনাদের সামনে। এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেরোচ্ছিলেন, সে সময় একাধিক দুজনকে দেখতে পাচ্ছি আমরা, যেটা শুনলাম। তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারালো অস্ত্র দিয়ে। উনি গুরুতর আহত হয়েছেন। ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত, ওখানে আমাদের লক্ষ্য গেছে। আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি। কাউকে কি এখন আইডেন্টিফাই করা গেছে? না, আমাদের চেষ্টা চলছে, আমরা ডিটেক্ট করে ফেলবো। একেবারে ভর সন্ধ্যার বেলায় এখানে ইনসিডেন্ট ঘটেছে। আমরা প্রত্যক্ষদর্শী বা যা যা এভিডেন্স আছে সেগুলো দেখি। কানাইপুর পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী খুনে এখনো ধোঁয়াশা রয়ে গিয়েছে। খুনের পরে হাঁটতে হাঁটতেই দিল্লি রোডের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কোন্নগরের তৃণমূল নেতা খুনে এমনই দাবি করছেন স্থানীয়রা, শুনুন। অফিস থেকে বেরাচ্ছিল, তারপরে তো এবারে গাড়িটা ঘোরাচ্ছিল এরকম, এবারে দুটো ছেলে পিছনে দাঁড়িয়েই ছিল। ওদের ব্যাগের মধ্যেই ওদের অস্ত্রবস্ত্র সব কিছু ছিল, মানে যেটা দিয়ে মারবে আর কি, সেটা ওই ব্যাগের মধ্যেই ছিল। এইবারে কাকু যখন গাড়িতে বসেছে, গাড়িটা বসে যখন ব্যাক করছে তখন ওরা পিছনে, তখন ব্যাগ থেকে অস্ত্রটা বের করে তখন কাকুকে প্রথম একটা কোপ মারে, কোপ মারার পরে আবার একটা কোপ মারে, কাকু গাড়ি থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পর একটা কোপ মারে, এখান থেকে পুরো কেটে যায়। তারপরে কাকু হাতটা দিয়ে এরকম ঠেকায়, এবারে এলো পাতারি কোপ মারে, কাকুর হাতটা তো গেছে পুরো একদম বাদ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তারপরে কি, তারপরে কানাইপুর হাসপাতাল থেকে এখানে তারা এমনি হেঁটে হেঁটে চলে গেল দিল্লি রোডের দিকে, কেউ তো ধরার নেই। কাকু কাউকেই চেনে না, ওদের অচেনাই ব্যক্তি, কাউকেই চেনে না। এবারে কাকু তো ইন্ডিয়ান অয়েলের মানে ডিস্ট্রিবিউটার, তো এবারে ওখানে সিসিটিভি ক্যামেরা সব কিছু আছে, ঠিক আছে, ওর মাধ্যমেই সব দেখা এগুলো। না 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 বলে দিল আর নেই। ডাক্তার বলল এখানে কিছুক্ষণ আগেই বললো মারা গেছে। না, এখানে সময় পাইনি, তার মধ্যে সময় হাতে পাইনি কোনো। না সেন্স মানে নিয়ে আসতে আসতে ওনার ব্লাড যা ছিল বেরিয়ে গেছে, তারপরে আর সেন্স ছিল না, বললো এখানে আর নেই, শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই মাত্র ডাকলো, ডেকে আমি ভেতরে গেলাম, গিয়ে ওনার ডেকে বললো, গিয়ে বললাম আমরা, শোনার পর বললো যে উনি আর নেই। সে তদন্ত করছে, যতক্ষণ তদন্তে কিছু উঠে আসে ততক্ষণ আমরা কিছু বলতে পারছি না। কারোর সাথে কি শত্রুতা ছিল, কোনো রকম হুমকি আগে পেয়েছিলেন? না, সেরকম কোনো কিছু ছিল না, খুবই পরিষ্কার, সেরকম কিছু ছিল না। কোন রকম হুমকি আগে কেউ দিয়েছে? না না, উনি মানুষের ভালো করতো, উপকার করতো। উনি সমাজসেবী ছিল। ওনার অনেকগুলো পরিচয়, উনি রাজনীতিকের বাইরে অনেকগুলো পরিচয়। উনি সমাজসেবক। উনি আপনার এলাকায় গেলেই শুনতে পাবেন, উনি প্রচুর মানুষের উপকার করতেন। আপনারা কি মনে করছেন এটা পলিটিক্যাল মার্ডার? তদন্ত না হলে কিছু কি করে বলবো বলুন, আমরা তো পুলিশ তদন্ত করছে, বলা যাবে না কিছু এখন, ওইভাবে আমরা বলতে পারবো না। পুলিশের তদন্ত করুক, কি উঠে আসে দেখি, তারপর। কিন্তু ওনার আমরা জানি যে কোনো নেই, শত্রু কিছু নেই। উনি যথেষ্ট সমাজসেবী, যথেষ্ট মানে ভালো মানুষ। ঘটনা ঘটেছে, সন্দেহ তো করতেই হবে কাউকে না কাউকে, কিন্তু এটা পুলিশ বিচার করুক, তদন্ত করুক। যে তদন্তে যেটা উঠে আসবে, আমাদের একটাই দাবি, দোষী শাস্তি পাক। এইভাবে একটা মানুষের উপকার করতে গিয়ে নিরীহ মানুষকে প্রাণ চলে গেল, এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। স্থানীয়দের বক্তব্য আপনাদের সামনে রাখলাম। তারা বলছেন যে যাই হয়ে যাক না কেন, দোষীরা যেন শাস্তি পায়। আর এই তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী খুনের ঘটনার পর তৃণমূলের তরফে কি বলা হচ্ছে এবং বিজেপি নেতা রাহুল সিনহা কি বলছেন, শুনুন পরপর। আজকে আমাদের একটা মিটিং ছিল, ওনারও যা কথা ছিল, উনি অফিস থেকে
ওনার মানে বেরোবে, তখন উনি গাড়িটা যখন ঘুরাচ্ছে তখন পিছন দিয়ে অ্যাটাক করেছে। এইবার কীভাবে করেছে এটা আমার যেমন হচ্ছে এটা কোনো রাজনৈতিক চক্রান্ত, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য। এবার আমরা চাবো আগামী দিনে পুলিশ যারা দোষী তাদের বের করে কঠোর শাস্তি দিক। এটা বিরোধী রাজনীতির লাভ হলো, বিরোধী দলের রাজনীতির লাভ হলো। পুলিশ তদন্ত করুক, পুলিশ তদন্ত করুক। পুলিশ কেন এদের দেখছে না? সামনে মদের ঠেক, সামনে মদের দোকান, পুলিশ কেন দেখছে না? পুলিশকে বলুন, এলাকা পুলিশকে বলুন প্রশাসন করুন। আমরা আপনার উপরে দিয়ে যাবো। আমরা একটা ভালো ছেলে, একটা দিলদার ছেলে যে মানুষ উপর করতো, 10 জনের ঝাঁপিয়ে আসতো, তার পিছনে যেভাবে করেছে আমরা চাই কঠোর শাস্তি হোক।